আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়া আল্লাহর রহমতে আমরা সবাই খুব ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো আজকে অনেকদিন পর ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো এটা হচ্ছে কি, আমরা চলে যাচ্ছি রূপসা নদীর ওপারে। রূপসা নদীর ওপারে আমাদের যে বাবুর আব্বু আছে, আমার যে বোনের হাজব্যান্ড, ওর আর কি ফ্রেন্ডের ছেলের আর কি সুন্নাতে খাতনা ছিল, মুসলমানের দাওয়াত ছিল। তো সেই মুসলমানের দাওয়াতে আমরা রূপসা নদী পার হয়ে চলে যাচ্ছি। তো এই যে আমি আর বাবু হাঁটতেছি, ওর আম্মুর সাথে ওকে দিয়ে আর কি আমি একটু পিছনে ভিডিও করছিলাম। তো এই দেখেন, এই যে হচ্ছে রূপসা নদী, রূপসার ঘাট। তো ঘাটের থেকে নৌকায় করে পার হয়ে যেতে হয়। এটা হচ্ছে রূপসা নদী, বিশাল বড় নদী। এই নদীতেই আর কি রূপসা, মানে আপনার রূপসা যে সেতুটা আছে, হ্যাঁ, সেই সেতুটা। তো যাই হোক, আমরা নৌকায় করে পার হয়ে এপারে চলে আসলাম। এই যে এপার থেকে দেখেন এপারের দৃশ্যটা। তো নদীর ঘাটে মানে যেমন হয় আর কি, ছোট ছোট দোকান বসছে। আবার এখানে আর কি বাস কাউন্টার আছে, এখান থেকে বাসে করে আবার চলে যেতে হয় আপনার বহুত দূরে চলে যায়, মোংলা টোংলা চলে যায়। তো আমাদের নিতে ভাইয়া এসেছিল, মানে আমার বোনের হাজব্যান্ডের ফ্রেন্ড এসেছিল। তো আমরা পাশেই ছিল আর কি। তো আমরা এনার ছেলের মানে আর কি সুন্নাতে খাতনায় আর কি দাওয়াতে এসেছি। তো আমাদের খুবই আপ্যায়ন করেছে এবং অনেক যত্ন করেছে। বাবু বসে আছে, বাবুর খুবই পানি পিপাসা পেয়েছে, অনেক গরম ছিল, অনেক রোদ ছিল। যাই হোক, পরে আমাদের খাবার চলে আসছে। বাবু আর কি, বাবুর খুবই খিদা পেয়েছিল, তার দুষ্টু তো খায় না, চুপচাপ বসে থাকে। যাই হোক, আমি একটু ওর মাথায় হাত বুলাই দিচ্ছিলাম, তো একটু দুষ্টামি করছিল। তো আমি বলছিলাম, বাবা গরম লাগছে? ও বলছে হ্যাঁ প্রচুর গরম। তখন আর কি গরম ছিল। যাই হোক, প্রচুর গরম পড়ছে, আপনারা তো জানেন। যাই হোক, আমাদের খাবার চলে আসছে, আমরা খাবার খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমরা খাবার খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি। তো ডাল ছিল, ডিম ছিল, খাসির মাংস ছিল, সালাদ ছিল, আর দই ছিল। যাই হোক, দইটা আমি অবশ্য খাই না। তা আমাদের খাওয়া দাওয়া শেষে বাবু তো দুষ্টামি করে, যাই হোক খেতে চায় না, দুষ্টামি করছে আর খাচ্ছে অল্প আর কি, কিছু খেয়েছে, ও খুব বেশি একটা খায়নি। ও 2-3 গাল খেয়ে আর বলছে আমি আর খাবো না। যাই হোক, কষ্ট মষ্ট করে একটু খাওয়ালাম ওকে, তারপরে একটু পান নিলাম। আমরা একটু পান খেয়ে তারপরে একটু মানে শখ করে পান খেলাম। পান খেয়ে আমার বোন তার আর কি বন্ধুর মানে হাজব্যান্ডের ফ্রেন্ডের কাছ থেকে আর কি কথা বলে বিদায় নিল। ইনি হচ্ছে আমাদের একটা ভাইয়া, ইনিও হচ্ছে গিয়ে আমার বোনের হাজব্যান্ডের আর কি ফ্রেন্ড। তো উনি খুব ভালো মানুষ, ওর যে কটায় ফ্রেন্ড আছে সবাই খুব নরম সরম এবং খুবই ভালো মানুষ। যাই হোক, আমাদের একটা দোকান থেকে আমাদের একটু ক্লেমন কিনে দিল, তারপরে বললো যেভাবে ঘাটে বসে আমরা সবাই আর কি খাই। তো যাই হোক, ঘাটে এটা হচ্ছে কি আপনার ওপারের ঘাটটা, রূপসার ওপারের ঘাটটা দেখেন কত সুন্দর। ঘাটটা এখানে এতটা ঠান্ডা ছিল, গরম ছিল সেই দিন। যাই হোক, দুপুরের টাইমে তো গরম থাকবেই। ঘাটটা অনেক সুন্দর। এটা হচ্ছে চারি সাইড, এই দেখেন আপনাদের একটু রূপসা ব্রিজটা দেখায়, এটা হচ্ছে রূপসা ব্রিজ। যাই হোক, একটু জুম করে দেখালাম। তারপরে ভাই আমাদের একটু নৌকা পর্যন্ত আর কি উঠাই দিল, বললো বাচ্চা আছে আমরা একটু উঠাই দিয়ে আসি। তা যাই হোক, সে খুবই আন্তরিক, আমাদের নৌকা পর্যন্ত উঠাই দিয়ে সে এখান থেকে বিদায় নিল। আমরা নৌকা পার হয়ে এপারে চলে আসলাম। তো বাবু একটু দুষ্টামি করছিল, খেলছিল। তা যাই হোক, আমরা আস্তে আস্তে চলে আসলাম। যে ভালোই লাগছে, ওখানে দাওয়াতে গিয়েছিলাম, একটু গরম ছিল বাট খুব ভালো ছিল আর কি। খাবারটাও ভালো ছিল এবং পরিবেশটাও ভালো ছিল। আমরা ওখানে একটু আড্ডা টাড্ডা দিয়ে চলে আসলাম। যাই হোক, আজ এই পর্যন্ত। ইনশাল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।